নজর রাখবো পরবর্তী সংবাদে। নবনির্মিত 208 নম্বর জাতীয় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ এবং এই অভিযোগটা মূলত তুলে ধরা হয়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে এবং সেখানে কার্যত অভিযোগটাই হচ্ছে যে কাজে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। নির্মাণ সংস্থার ভারী গাড়ি চলাচলের ফলে কদমতলা থেকে ধর্মনগর মূল সড়কে পুকুর সমান গর্ত, নিত্যদিন ঘটছে যান দুর্ঘটনা এবং বহিরাজ্যের বেসরকারি সংস্থার গাছাড়া মনোভাব আর ব্যাপক অনিয়মের ফলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে গাড়ি চালক সহ সাধারণ জনগণের মধ্যে। এবং সেক্ষেত্রে আরো একটি বিষয় উল্লেখ করতে হয় যে ইতিমধ্যে শুরু হয়েছে আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়ক নির্মাণের কাজ। ত্রিপুরা আসাম সীমান্তের ঝেড়ঝিড়ি থেকে রাগনা পর্যন্ত প্রায় 11 কিলোমিটার নির্মাণ কাজে চরম অনিয়ম দেখা দিয়েছে। সাথে নির্মাণ কাজে ব্যবহৃত যে মাটি বহন করতে গিয়ে অপর একটি সড়ক তথা কদমতলা ধর্মনগর সড়ক ফেটে চৌচির হয়ে গেছে এবং সেই কার্যত আজকে সেই অভিযোগ দেখা গেছে। এবং কি রয়েছে এই মুহূর্তে বক্তব্য শুনুন। योगा की पूरा नाम योगा इक्विटी एलएलपी हाँ एलएलपी পুরো নামটা একবার বলুন। योगा इक्विटी एलएलपी আপনারা কতটুক থেকে কত কাজ পেয়েছেন? আমরা কুটি ব্রিজ থেকে রাংনা কত কিলোমিটার? 12 পয়েন্ট সামথিং কিছু আছে। ব্যাপারটা হচ্ছে এই রাস্তা কাজ করতে গিয়ে আপনারা ওভারলোড মাটি টানছেন, দিনের বেলা রাতের বেলা বিভিন্ন কনস্ট্রাকশনের মালামাল টানছেন, এতে রাস্তা খারাপ হয়ে দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে অবরোধ হয়েছিল। তো এরকম আছে আপনাদের যে রাস্তা খারাপ হওয়া, ওয়াটার সাপ্লাই লাইন ফেটে যাওয়া, তো এগুলো আমরা কন্টিনিউ রিপেয়ারিংয়ের চেষ্টা করছি এবং ওয়াটার সাপ্লাইয়ের আমাদের কন্ট্রাক্টর আছে তারা করছে। ঠিক আছে, এটা নিয়ে আশা করি গ্রামবাসী কিছু অসুবিধা হচ্ছে, আমরা আগামী দিন এবং 2-4 দিনের মধ্যে এগুলো আমরা সলিউশন করে দেবো। আর রাতেরবেলা আমাদের গাড়ি চলে না সেরকম, রাতে আমাদের সম্পূর্ণ কাজ বন্ধ থাকে, দিনের বেলা আমাদের গাড়ি আসে। এর জন্য গ্রামবাসীর জন্য জলের ব্যবস্থা আছে এবং যেটা খারাপ হচ্ছে আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই ওগুলো সব ঠিক করে দেবো। কিছু তো প্রবলেম হতে পারে কিন্তু অ্যাডজাস্ট করে একটু চলতে হবে, আমরা ঠিক করবো এগুলো। তারপর আপনার অ্যালাইনমেন্ট চেক করুন, সম্পূর্ণ মাটি উঠিয়ে আমাদের কাজ করা হচ্ছে। এগুলো প্রসেস আমাদের মেশিন দাঁড়িয়ে লাঞ্চ টাইম চলছে, লাঞ্চের পরে মাটি উঠিয়ে আপনি রেখেছেন কোথায়? সাইড করে দিচ্ছি, স্পিড করে দিচ্ছি, ভিতরে চলে যাচ্ছে। এগুলো আপনার মাটি নেই, এগুলো ওয়াটার লেভেল। আর যে কাঁচড়াটা যেটাকে বলা হয় আপনার কালো যেটা আছে ওটা সাইড করা হচ্ছে, যখন প্রেসার করা হচ্ছে ওয়াটার শুধু জল বেরোচ্ছে আর কিছু না। তো কালো মাটির উপরে আপনার মাটি ফেলে চলে যাচ্ছে? কালো মাটির উপরে ফেলা হচ্ছে না, এটা স্পিড করা হচ্ছে, যখন ফেলা হচ্ছে জল বেরোচ্ছে। আমাদের দেখুন ওদিকে দেখান, পিট আছে আমাদের, পিটও কন্টিনিউ জল পাস হচ্ছে। এটা তো মানে টেকনিক্যালি তো আপনারা রাস্তাটা করছেন না? না, টেকনিক্যালভাবে চলছে আমাদের, টেকনিক্যালভাবে ছাড়া রাস্তা টিকবে না। রাস্তা তো টিকবে না আপনাদের, আপনারা তো যে না আপনি একটা কথা বলেন যে রাস্তা টিকবে না, এটা হচ্ছে ভবিষ্যৎবাণী। আমরা অন ফিল্ড এখনো কাজের মধ্যে আছি, কাজ চলছে এবং আগামী দিনে চলবে যতক্ষণ না আমরা সাকসেস হচ্ছি। এনএইচডিসিএল আছেন এখানে, আরও বড় বড় অফিসার আছেন, তারা চেক করবে তারপরে রোড পাস হবে, তার আগে হবে না। সাধারণ রকম থাকতে পারে যে এইভাবে হচ্ছে, নাও হতে পারে, মানুষের মনে সন্দেহ থাকতে পারে, তার জন্য গভর্নমেন্ট আছে, তারা টেকনিক্যালি আপনাদের কিভাবে করার কথা? টেকনিক্যালি এবার প্রসেস অনেক আছে, আমি তো সামান্য একটা স্টাফ, আমার অত ডিটেলস জানা নেই। তাহলে আপনি বলছেন কিভাবে যে টেকনিক্যালি হচ্ছে? টেকনিক্যালি হচ্ছে, আমাদের সিনিয়ররা আছে, আমাদের গাইডেন্স দিচ্ছে, সেভাবে আমরা চলছে। আপনাদের কোথাও ভুল হচ্ছে না? ভুল তো না হওয়ার সম্ভাবনা বেশি। এবার কন্ট্রাকশন মিলে 0.01% ভুল থাকেই সব জায়গাতে, কিন্তু আমাদের সম্ভাবনা যা চলছে, কাজ যা চলছে, আমরা 100% দিয়ে যাচ্ছি। কতদিনের কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন এলো অফিসের বেটার বলতে পারবো। এই মাঠ না নর্মাল সেইভাবেই আপনারা কাজ করে যাচ্ছেন? তাহলে কিভাবে? আগের কোম্পানি কি করেছে আমার জানা নেই, আমি সামান্য একটা স্টাফ। ঠিক আছে, আমাদের সিনিয়রের গাইডেন্স এবং আমাদের ইঞ্জিনিয়ারিং ভাবে যেভাবে তৈরি করা হয় রোড, সেভাবে আমরা প্রসেস চালাচ্ছি। যতটুকু হওয়ার কথা নরম মাটিগুলি তুলে শক্ত মাটি মানে নিচে দেওয়ার কথা, কিন্তু আপনারা না তুলে নরম মাটির উপরেই প্রসেস চলছে। আপনারা দেখুন ফেটে ফেটে মাটি সরে যাচ্ছে, দুদিন পর রাস্তা সরে যাবে। না ওইভাবে না, আমাদের কাজ চলছে, আপনারা থাকুন অন ফিল্ড দেখুন, আমরা পুরো টেকনিক্যাল ভাবে কাজ চলছে এখানে। এই তো দেখলাম চলে যাচ্ছে, আমরা যেটা সরিয়ে দিয়ে করে তো রাস্তা অ্যালাইনমেন্ট এখন থেকেই চলে যাবে। না আমাদের 35 মিনিটের এলিমেন্ট আছে। ঠিক আছে, তার মধ্যে আমরা এনভারমেন্ট ফার্স্ট লেয়ার দিচ্ছি এবং মাটি সরিয়ে দেওয়া হচ্ছে এবং জল, এটা একটা উপরে একটা হালকা আস্তরণ আছে। ঠিক আছে, আস্তরণ যখন আমরা পেস্ট করছি শুধু জল বেরোচ্ছে, ওয়াটার লেভেল এতটা। সেখানে তো আপনারা টেকনিক্যাল বেশি ইউজ করার কথা, যেহেতু মাটিটা ভালো নয়। আমার টেকনিক্যাল চলছে, দেখুন এখন এনভারমেন্ট চলছে, এখন টপ আসেনি, কিচ্ছু আসেনি, জাস্ট এনভারমেন্ট করতে দিন, আপনার ওয়েট করুন, অপেক্ষা করুন, দেখুন হয় কি হয় না। কেন গভর্নমেন্টের স্টাফ আছে, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার সবাই চেকিং করবে, তারপরে বেড পাস হবে। পাশাপাশি তো এই এলাকাটা ফ্লাড এফেক্টেড, সেটা অবশ্যই এই জন্য কালভার্টের ব্যবস্থা আছে আমাদের, মাইনার ব্রিজ আছে, মেজার আছে, সব রকম অ্যাভেলেবেল ব্যবস্থা আছে। আমি জুনিয়র তো, আমি জানি না এমনি নাম। আপনার নামটা কি?
আপনারা শুনলেন নির্মাণ সংস্থার পক্ষ থেকে তাদের বক্তব্য। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ যে নরম এবং কাদা মাটিযুক্ত মাটির উপর ফেলে বিকল্প জাতীয় সড়ক নির্মাণ করা হচ্ছে এবং তাতে করে মাটির চাপে নিচের মাটি ফুলে ফেঁপে উঠেছে এবং অচিরেই যদি এই নিয়ে নজরদারি না করে তাহলে বিকল্প জাতীয় সড়ক এইভাবে তৈরি হলে অচিরেই তা বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দাবি উঠছে যে আধুনিক পদ্ধতিতে যেন নির্মাণ কাজটি করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।